সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে আল্লাহর নবী মসজিদে আকসা পর্যন্ত গেছেন। এটা হলো বুরাকের মাধ্যমে আল্লাহর নবীকে নিয়ে গেছেন। বুরাক এত দ্রুতগামী ছিল, এটা ছিল এমন পাওয়ার, তার এক এক কদম এমন এমন জায়গায় গিয়া পৌঁছেছে, চোখের দৃষ্টি আসমান পর্যন্ত যায়, ওই বুরাকের এক একটা কদম ওই পর্যন্ত গিয়া পৌঁছেছে। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, এমনি তো কালিমা গ্রহণ করে না, আমি নাকি জাদু জানি। এটা কাফেরদের একটা ডায়লগ ছিল যে কিছু হইতেই এটা মনে জাদু, এই যে মুহাম্মদ জাদু জানে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন। কি করেছেন? মেরাজ করেছেন। এই মেরাজের কথাটা আপনার যারা বিজ্ঞান আছে, বিজ্ঞান এক সময় এটাকে স্বীকৃতি দেয় নাই। আরে মেরাজ করে কিভাবে? এখন বিজ্ঞান দেখছে যে না, আমরাও তো প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, আমরাও ওই আকাশে যাইতে পারি। তার মানে নবী যে মেরাজ করছে সেই ঘটনা সত্য এবং বাস্তব। ঠিক কিনা বলেন? এই বিজ্ঞান বলুক বা না বলুক, কোরআন হাদিস বলে মেরাজ সত্য। ঠিক কিনা বলেন? যেমনিভাবে বিজ্ঞান এক সময় স্বীকার করত যে এই যে উলামায়ে কেরামরা বলে এত নেকি হবে, এত নেকি হবে, এই নেকি আবার মাপা হবে, তখন বিজ্ঞান বলতো নেকি দেখা যায় না, এটা মাপা হবে কিভাবে? নেকি দেখা যায় না, কিভাবে মাপা হবে? কিন্তু বিজ্ঞান এখন নাকে খত দিয়ে বলতে বাধ্য হয়েছে, আলো দেখা যায় না, আলো মাপা যায় কিনা। ঠিক কিনা বলেন? আলো দেখা যায় না, আলো যদি মাপা যায়, নেকি দেখা যায় না, নেকিও ওজন হবে। ঠিক কিনা বলে? বিজ্ঞান এখন নাকে খত দিয়ে বলতে বাধ্য। সম্মানিত হাজিরিন, তো আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলার দুস্থকে সান্ত্বনা দেওয়ার জন্যে দুস্থের কাছে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ ওই কালিমার দাওয়াত দিতে যাইয়া নবীজি মক্কা নগরীর কাফের মুশরিক বেদিনদের হাতের মায়ের খেয়েছেন, জ্বালা নির্যাতন পীড়াপ, তিনি রোল স্টিমার তার উপর পড়েছে, আল্লাহর নবীর গায়ে থেকে রক্ত ঝরেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আসমানের মধ্যে উঠায় নিলেন। আসমানে নিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, কথোপকথন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয়েকত? আগে দিয়েছেন 50 ওয়াক্ত। আগে কয়েকত দিছিলেন? 50 ওয়াক্ত। ষষ্ঠ আকাশে হযরতে মূসা আলাইহিস সালাম, সপ্তম আকাশে হযরতে ইব্রাহিম নবী। আল্লাহর হাবিব যখন আল্লাহ তাআলার কাছে কথোপকথন করে চলে আসেন, সপ্তম আকাশে যখন আসলেন, মূসা নবীর সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাম বলেন, ওগো মুহাম্মদ, আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাম বললেন, না না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আল্লাহর কাছে আবার যান, গিয়া কমায়া নেন। আল্লাহর নবী আবার গেলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমায়া দিলেন। এরপরে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মূসা নবী ডাক দিয়া বললেন, ওগো মুহাম্মদ, আল্লাহ তাআলা কয় ওয়াক্ত কমাইছে? কলে 5 ওয়াক্ত। আছে কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাম বলেন, না না না, আমি বনি ইসরাইলের নবী, আমি আমার উম্মতদেরকে চালাইতে যাইয়া আমি টের পেয়েছি আমার উম্মতের আমলের সংখ্যা খুব নগণ্য ছিল,
এই আমলগুলো করতে পারে না, আপনার উম্মত ৪৫ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। যান এরকমভাবে মুসা আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৯ বার পাঠাইছেন। জুড়ে বলেন কয়বার? জুড়ে বলেন কয়বার? ৯ বারে কয়েক তো কমে ৪৫ ওয়াক্ত। কয়েক তো আছে ৫ ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ওগো মুহাম্মদ আপনি আবার যান। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহর নবীর খুব শরম ছিল, খুব শরম ছিল। কেমন লজ্জা ছিল, তিনি একজন অবিবাহিত নারীর মতন তার শরম ছিল, লজ্জা ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওগো মুসা আমি আর যেতে পারবো না, আমার তো শর্মিন্দা হয়, আমার তো লজ্জা লাগে, শরম লাগে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার চলে আসলেন। ওই যে মেরাজে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছেন, নামাজ নিয়ে আসছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে মসজিদে হারামের মধ্যে নামাজ আদায় করে ঘোষণা দিলেন, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার ঊর্ধ্বগমন করায়া আল্লাহর সাথে কথোপকথন করেছি। আল্লাহ তাআলা জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, আল্লাহ তাআলার কত নিয়ামত আমি দেখেছি। এই কথা যখন বলছে, বলার সাথে সাথে একদল কাফের ছিল, তখন তারা বলতেছে সর্বনাশ, তিনি মেরাজ করে আয় বসে, তিনি মেরাজ করে চলে আসছে। একদল ছিল। এদিন আবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ফজরের নামাজ পড়তে আসেন। তার মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই ঘোষণা শুনছে না শুনছে না? শুনেন নাই। রাসূল বলছেন আমি মেরাজ করে আসছি। ও সাহাবীরা, আমি আল্লাহ তাআলা আমাকে মেরাজ করাইছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন। আবু বকর জানে না, একদল কাফের বেদিন বেঈমানেরা আবু বকরের কাছে গেলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়া বলতেছেন, ওরে আবু বকর, হে আবু বকর, খুব খেয়াল করে শোনো, কেউ যদি বলে সপ্তম আকাশ পাড়ি দিয়া আল্লাহর সাথে মুলাকাত করে আল্লাহর সাথে কথা বলে চলে আসছে, মেরাজ করে চলে আসছে এক রজনীতে, এটা কি তুমি বিশ্বাস করবানি আবু বকর? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করব তো মানুষের উপর ডিফেন্স করে। সুবহানাল্লাহ বলেন। ব্যক্তির উপর ডিফেন্স করে। অনেক সময় অনেক ব্যক্তির একটার কথা মূল্য আছে না নাই? অনেককে 10,000 টাকা মানুষ ধার দেয় না, তখন গিয়া বলে ভাইজান আপনি আসেন, আমাকে বিশ্বাস করে না, আপনি যদি বইলা দেন, আপনি যদি আমার সাথে থাকেন তাহলে আমাকে 10,000 টাকা ধার দিবে, আছে না নাই? তার মানে ব্যক্তির মূল্য আছে না নাই? হযরতে আবু বকর বললেন, কে বলেছে, কে বলেছে, আমি জানতে চাই এই ব্যক্তিটা কে, আমি জানতে চাই। কাফেররা বলল, তোমার লিডার। সুবহানাল্লাহ কোন? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমিন বলেছে, আল্লাহ নাকি মেরাজ করায় নিয়ে আসছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, আল্লাহর সাথে কথা বলে আসছেন। হে আবু বকর, বলো তো দেখি এই কথা কি বিশ্বাস করা যায়নি? হযরত আবু বকর ডাক দিয়া বলেন, ও তোমরা শুনে রাখো, তোমরা যার কথা বলছ তিনি আল আমিন। মক্কার কাফের বেদিন মুশরিকেরা পর্যন্ত আল আমিন খেতাব দিয়েছে, বিশ্বাসী নবী খেতাব দিয়েছে। নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে যদি এই কথা বের হয়ে আসে, আমি আবু বকর, আমি আমার কথার মধ্যে কোনো সন্দেহ রাখি নাই। লা শাক্কা ফি কালামি, আমার কথার মধ্যে কোনো সন্দেহ নাই। নবী যা বলেছেন সত্য বলেছেন। সুবহানাল্লাহ বলে। নবী যা বলেছেন সত্য বলেছেন।
তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির থেকে সরাসরি কথা শুনেন নাই। তার মানে নবীজির একটা কথা যখন কান পর্যন্ত আসছে, সাহাবী সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন। আবু বকর যখন এরকম সার্টিফিকেট দিয়ে দিলেন, হযরতে আবু বকরের নাম ছিল আবু বকর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, আজকে থেকে তুমি শুধু আবু বকর নয়, আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা বললেন। কাফেররা বিশ্বাস করে নাই, আবু বকরের কাছে গেছে, আবু বকরের কাছে কোনো ঠাঁই পাই নাই। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বলতেছে, ওগো মুহাম্মদ, তুমি যে মেরাজ করে আসলা, তুমি যে বাইতুল মুকাদ্দাস গেলা, বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের কয়টি দরজা, কয়টি জানালা, কয়টি সিঁড়ি? বলুন তো দেখি, কেউ যদি ঢাকা বাইতুল মুকাররম যায়, যদি জোহরের নামাজের সময় হয়ে যায়, ওই ব্যক্তিটা যদি হয় মুমিন, যদি হয় নামাজি, মসজিদ থেকে যখন হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আলাল ফালাহ বলবে, তখন এই ব্যক্তিটা নামাজ পড়তে যাবে। ঠিক কিনা বলেন? আপনারাই জবাব দেন। এই ব্যক্তি নামাজ পড়তে যাইয়া কি বাইতুল মুকাররমের কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, এটা গুনবে না নামাজ পড়বে? নামাজ পড়বে, সে তো নামাজ পড়তে গেছে। আরে আল্লাহ রাসূল মেরাজ করছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে আল্লাহর নবী মসজিদে আকসা পর্যন্ত গেছেন। এটা হলো বুরাকের মাধ্যমে আল্লাহর নবীকে নিয়ে গেছেন। বুরাক এত দ্রুতগামী ছিল, এটা ছিল এমন পাওয়ার, তার এক এক কদম এমন এমন জায়গায় গিয়া পৌঁছেছে, চোখের দৃষ্টি আসমান পর্যন্ত যায়, ওই বুরাকের এক একটা কদম ওই পর্যন্ত গিয়া পৌঁছেছে। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, এমনিই তো কালিমা গ্রহণ করে না, আমি নাকি জাদু জানি? এটা কাফেরদের একটা ডায়লগ ছিল যে কিছু হইতেই এটা মনে জাদু, এই যে মুহাম্মদ জাদু জানে। কাফেররা বলতেছে, ও মুহাম্মদ, সত্যই যদি তুমি মিরাজ করে আসো, তাহলে তুমি বলো তো বাইতুল মুকাদ্দাসের কয়টি দরজা, কয়টি জানালা, কয়টি সিঁড়ি? মুহাম্মদ আমিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বন্ধু আমার, হাবিব আমার, আপনি শর্মিন্দা হইবেন না, লজ্জিত হবেন না। ও হাবিব আমার, বন্ধু আমার, আপনি শুধু কাফেরদের সামনে হিম্মত নিয়ে দাঁড়ান। আমি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে আপনার চোখের সামনে তুলে ধরব, আর আপনি এক একটা করে গুনে দিবেন কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের চোখের সামনে তুলে ধরলেন, আর আল্লাহর নবী গনে গনে কাফেরদেরকে বলে দিলেন। এরপরেও কাফেররা ঈমান আনে নাই। তখন কাফেররা বলতেছে, এটা হলো আরেক জাদু, এটা হলো কি আরেক জাদু। তো যাই হোক, সম্মানিত হাজিরিন, এই যে মুহররম মাস, রজব মাস আসছে, এই রজব মাসে আমরা সব গুনাহ ছেড়ে দিয়ে আর আমরা আল্লাহ তাআলার নেকির মধ্যে আমরা লিপ্ত হয়ে যাব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা এই রজব মাসে আরেকটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা সবসময় পড়বেন। আল্লাহ তাআলা হয়তোবা এটার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিতে পারেন। ঠিক কিনা বলেন? হায়াতের মালিককে আল্লাহ। হায়াত যদি নাও থাকে, আল্লাহ তাআলা ইহার বারাকাতে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিতে পারেন। সেই সক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই?